श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। কালকে আমরা ভগবত প্রাপ্তির জন্যে যে বাধা আমাদের আসে, যে ছটি কথা আমাদের জানা দরকার, তার প্রথম আমরা শুনেছিলাম। প্রথম হচ্ছে কি? ক্রোধ। দ্বিতীয়, প্রথম হচ্ছে ভক্তিতে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় কি? ক্রোধ। আর দ্বিতীয়, সেবকজি বলছেন এক সময়ও যেন ব্যর্থ না যায়। নিজের ইষ্টকে এক মিনিটের জন্য যেন আমরা ভুলে না যাই। সময়কে ব্যর্থ যেতে দেবেন না। এই জিনিসটাই তো আমরা আমাদের প্রত্যেক সৎসঙ্গে সবসময় আলোচনা হয় যে এক মুহূর্ত যেন আমাদের ভগবত চিন্তন ছাড়া যেন না কাটে। জীবনে আপনি যদি নিজের জীবনকে দেখেন, আমরা সবাই নিজেদের জীবনে যদি দেখি, প্রত্যেকের জীবনে কোনো না কোনো বাধা, কোনো না কোনো বিপরীত পরিস্থিতি, কোনো না কোনো মনের ইচ্ছার বিপরীতে কোনো কিছু প্রত্যেকের জীবনেই ঘটছে আর ঘটবেই। এগুলো কখনো আমরা বন্ধ করতে পারবো না। তো তার মধ্যে ভজন করা অতি কঠিন হয়ে যায়। যখন আমরা মনের ইচ্ছে মতো কিছু পাচ্ছি না, নিজে যেটা মনের মতো চলতে পারছি না, অনেক কিছু ভাবনা, অনেক কিছু চাহিদা আমাদের ভিতরে থাকে, পাচ্ছি না, তখন কি হয়? মন এত বিচলিত হয়ে যায় যে তখন আমরা এক চিন্তার মধ্যে, ডিপ্রেশনের মধ্যে চলে যেতে থাকি। পরপর ওই জিনিসটাকে আমরা চিন্তা করতে থাকি, কেন হলো না, কেন আমি পাচ্ছি না, বা কি, এগুলো আমাদের ভিতরে চলতে থাকে। তখন কি হয়? আমাদের এই সব থেকে বড় যেটা অসুবিধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের ভজনে বাধা হয়ে যায়, তাই না? হয় না? ভগবানের নামই ভুলে যাই। তখন ওই ভগবানের নাম নেওয়ার ওই জায়গাটা পূরণ, ওই গ্যাপটাকে পূরণ করে দিচ্ছে কি? আমাদের নিজেদের ইচ্ছে, নিজেদের খারাপ পরিস্থিতি বা পরিবার পরিজন, মানে যেটা হয়ে থাকে প্রত্যেকের জীবনে। দেখুন, কোনো না কোনো দিক থেকে আমাদের জীবনে কিন্তু কিছু না কিছু একটা চলছে। যাকে জিজ্ঞাসা করুন না কেন, কেউ কিন্তু বলবে না যে আমি খুব ভালো আছি। কেউ আজও পর্যন্ত আপনি যাকে জিজ্ঞাসা করতে যান, কে কেমন কাটছে, হয় কেউ তার শারীরিক প্রবলেম বলবে, নাহলে কেউ মানসিক প্রবলেম বলবে, নাহলে কেউ অর্থের কথা বলবে। মোটামুটি কিছু না কিছু তার জীবনে আছে। এই তিনটে জিনিসই পাবেন। এক হচ্ছে শারীরিক, হয়তো তার আর্থিক মানসিক ঠিক থাকলেও হয়তো দেখা যাবে তার শারীরিক ঠিক নেই, নাহলে কারো শারীরিক ঠিক আছে, মানসিক স্থিতি ঠিক নেই, পরিবার পরিজন ইচ্ছা যেটা চাইছেন সেটা পাচ্ছে না, এমন কিছু। আর তিনটে হচ্ছে আপনার অর্থের অভাব। তো এইগুলো আমাদের জীবনে থেকে থাকে। তো তখন এই জিনিসগুলো আমরা চিন্তাতে নিজেদেরকে ব্যস্ত করে রেখেছি। ভগবানের চিন্তা আমাদের ভিতরে করতে চাইলেও কি হচ্ছে, ওই জায়গাটা হয়তো একটু সময় ভগবানের নাম নিতে না নিতে দেখা গেল সেই চিন্তা আমাদের ভিতরে চলে আসছে। তো এতে কি হচ্ছে? আমাদের ভজন, ভগবত প্রাপ্তির মার্গে যেতে আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই আমি একটাই কথা বলবো যে জীবনে যে পরিস্থিতি আসুক, জীবনে যে, ভালো করে এটা শুনে নেওয়ার বিষয়, জীবনে যে পরিস্থিতি আসুক, কি ভালো কি খারাপ, অনেক ধন আসছে, একদম ধন নেই, খুব শরীর সুস্থ, একেবারে শরীর খারাপ, একদম খারাপের পথে,
যে স্থিতিতেই আপনি থাকুন না কেন, জীবনে একটা জিনিস জানবেন, ভগবান ছাড়া আপনি কিন্তু এই যে পথগুলোতে আপনি ভাবছেন যে আমি এটা করে নিলে হয়তো ভালো হয়ে যাব, ভালো থাকবো, আমার জীবনে আর কোনো দিন এটা হতে পারে না, কোনো দিন হতে পারে না, কোনো দিন হতে পারে না। আপনি কখনো সুখী নয়, নিজের ভিতরে দেখবেন। আর আপনি যাদের কাছে সুখের আশা করছেন, এ আমাকে সুখ দেবে, ও আমাকে সুখ দেবে, সে আমাকে খুশি দেবে, তার কাছে গেলে আমি শান্তি পাবো, কোনোদিন নয়। কোনো ব্যক্তি আপনাকে খুশি করতে পারবে না। কেন পারবে না? কারণ সে নিজেই কিন্তু খুশিতে নেই, সে নিজেও দুঃখী। তো একজন দুঃখী ব্যক্তি আমরা কি করি জানেন তো, আমরা হচ্ছে আমাদের নিজের প্রবলেমগুলো অন্য কাউকে শেয়ার করতে চাই, অন্য কাউকে বলতে চাই। যাকে বলতে যাই সে হয়তো মনে মনে ভেবে রেখেছে আমারও মনে এত কিছু জমে আছে, আমিও তাকে শোনাই। হ্যাঁ, যে যার কাছে আপনি শেয়ার করতে যাচ্ছেন সে তো নিজেই দুঃখী, সে আপনাকে কি সলিউশন দেবে? এবার আপনি বলবেন যে আমি মন হালকা করতে যাচ্ছি, মন কোনোদিন আপনার হালকা হবে না। মন হালকা একটা জিনিসে হবে, আপনি আপনার ভিতরের চিন্তাকে আপনাকে দূর করতে হবে, আপনার ভিতরে আপনাকে খুশি নিজেকে থাকতে হবে। সে খুশিটা থাকার জন্য আপনাকেই প্রয়াস করতে হবে। অন্য কেউ আপনার ভিতরে খুশি দিতে পারবে না, আপনাকে কেউ খুশি করতে পারবে না, আপনাকে কেউ দুঃখীও করতে পারবে না। যদি আপনি সবসময় নিজেকে ঠিক রাখেন, আমাকে ভালো থাকতে হবে, আমি খুশিতে থাকবো, আমি ভজন করব, আমি ভগবানের নাম করব, আমি ওই চিন্তাটা করব না। হ্যাঁ, চিন্তা বারবার আসবে, আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে বারবার আপনাকে হয়তো আপনি চিন্তা করতে চাইছেন না তবু বারবার আপনার আসবে, হবে। কিন্তু আপনি যদি মন থেকে একদম স্থির হন যে আমি ভগবত নাম করব, ভগবান আপনাকে সাহায্য করবে। আমি ভগবত নাম করব, আমি আমার নিজের মনকে পরিষ্কার রাখবো, আমি অন্য কিছু চিন্তা করব না। হ্যাঁ, চিন্তা আসছে, আসুক, আপনি তো লড়াই করবেন নাকি না? লড়াই না করে আপনি চিন্তা আসছে বলে সে চিন্তায় নিজেকে ডুবিয়ে দিলেন, না চিন্তা করতে শুরু করে দিলেন। মাঝখান থেকে কি হয়ে গেল না, ভগবানের সেই সময়টা আপনার কি হলো, নষ্ট হয়ে গেল, আর আপনি ভগবানের নাম থেকে মায়া তার কাজ করে নিল। এই জন্য জানতে হবে এ সংসারে একে বলা হয়েছে দুঃখালয়। এখানে কেউ কারোর কাছে, আর তো সব থেকে বড় কথা, জীবনে নিজের প্রবলেম আপনি কারোর কাছে শেয়ার করবেন। হয় যদি সে আপনার যেই হোক না কেন, আপনার ভালো কেউ কোনোদিন চায় না, আপনার ভালো হয়ে যাক, প্রত্যেকেই তার নিজের ভালোটা চায়। ভালো আপনার শুধু বাবা মা গুরু ছাড়া, গুরু আর বাবা মা এছাড়া আপনার ভালো আর কেউ চায় না। যে যত বলো আমি তো প্রচুর ভালোবাসি তোমাকে, কিন্তু ওই ভালোবাসাটা ওই তখনই ততক্ষণ আপনি তার কথা মতো চলবেন। যখনই আপনি তার কথার একটা বিপরীতে চলে যাবেন, ওর ভালোবাসা উড়ে যাবে সব। অতএব আপনি আপনার ভিতরের ফিলিংস, আমি এটা যেটা অনুভব করেছি এটা আমি বলছি, আপনার ভিতরের ভাবনা, আপনার ভিতরের চিন্তা অন্য কাউকে একদম শেয়ার করবেন। যদি শেয়ার করেছেন তো নিজে ঠকেছেন। তাকে বলতে গেলে সে মনে মনে হয়তো ভাববে বেশ হয়েছে, বেশ শুধু বলে আমি খুশিতে আছি, ভালো আছি, বেশ হয়েছে। দুঃখ হয়েছে, বেশ হয়েছে, এটা আরো ভালো, বেশি করে দুঃখ। বা হয়তো সে মনে মনে ভাবছে, আপনি তাকে দুঃখের কথা বলতে গেলে সে বলবে আমি নিজেই দুঃখী, তুই ভাই আমাকে কেন তোর দুঃখের কথা শুনিয়ে আরো আমাকে মানে নেগেটিভ জায়গায় নিয়ে যাচ্ছিস কেন আরো বেশি করে। নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের যন্ত্রণা, জ্বালা কখনো আপনি নষ্ট করতে পারবেন না কেবল ভগবত মার্গ ছাড়া। এই জিনিস আপনার ভিতরে থাকবে। এবার এটা ভেবে নেবেন না যে নাম নিচ্ছি বলে সব চলে যাবে, না, আরো বেশি আসবে। কেন না, ওগুলো এবার নষ্ট হতে থাকে। তো ওগুলোকে ভিতরেই নষ্ট হতে দিন। এবার দেখুন ভিতরে নষ্ট কেন, আপনি নাম জপ করতে বসছেন, বারবার ভগবত চিন্তন করতে বসছেন, বারবার আপনার সামনে সেই চিন্তাগুলো আসছে। কেন আসছে? যখন একটা ফোনে আমরা কিছু ডিলিট করতে যাই, সেই খারাপ যেটাকে ডিলিট
করতে চাইছি সেটা কিন্তু সামনে আসে আগে, আসে তো, তারপরে সেটাকে আমরা ডিলিট বাটন টিপলে সে চলে গেল। সেই রকম আমাদের ভিতরে যা কিছু আছে সেগুলো ডিলিট করার জন্য প্রথমে আমাদের সামনে নাম জপ করার সময় মানে আপনি ডিলিট করছেন, আপনি যখন বসে গেলেন আপনার অনন্ত জন্মের যা কিছু আছে সব আপনার সামনে আসতে থাকবে। এবার আপনি ডিলিট বাটন টিপছেন, না আর এটা করবো না, ডিলিট হয়ে গেল। এই করতে 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 অনেক সঞ্চিত আছে। এবারে ওই জায়গায় এই জন্য বলছেন যে ব্যর্থ সময় নষ্ট করবে না, একদম সময় নষ্ট না করে তুমি যতটা সময় পাচ্ছ তুমি তোমার সময়টাকে কাজে লাগাও। তোমার হাতে সময়ও কম, বয়স হয়ে গেল 30 থেকে 40, আর গুনে গুনে হয়তো 20 বছর। এই 20 বছরে যদি আপনি হিসাব করেন তাও আপনার শারীরিক প্রবলেম, বিভিন্ন রোগ, এটা সেটা, মানসিক যন্ত্রণা, সংসারের প্রেশার, এই সব কিছু নিয়ে আপনাকে বাদবাকি জীবনটা যদি আপনি টেকেন, কারণ কে কখন টিকবে তার তো কোনো, যা কাটবে লাইন কেটে যাবে কেউ জানে না। তো ভেবে রেখেছেন আমার ভবিষ্যতে এটা করব, বৃদ্ধ হলে ভজন করব, বৃদ্ধ অবধি তুমি যাবে নাকি আগে সেটা দেখো, তারপরে তো ভজন করার ব্যাপারটা পরে আসছে ওটা। তো যাই হোক, তাহলে দ্বিতীয় হচ্ছে কি, যে সময় একদম ব্যর্থ না করা, কোনো সময় যেন আমাদের বৃথা না যায়, নষ্ট না হয়। জীবনের সব থেকে মূল্যবান জিনিস কি জানেন? জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। এই সময় আপনাকে কিছু শিখিয়ে যায়, এই সময় আপনাকে কিছু বুঝিয়ে যায়, এই সময় আপনাকে নষ্টও করে দেয়। আর সময় কিছু আপনাকে দিয়ে মানে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, মানে কি, এই সময় যখন এই জিনিসটাকে মূল্য দিতে, সময়কে অপব্যবহার করবেন না, যে কোনোদিন ফিরে আসবে না। আমরা সময় চলে যাওয়ার পর ভাবি এটা ওই সময় করলে কি ভালো হতো, সেই সময় কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। তাই যখনই মনে হচ্ছে তখন করো, আর যেটা মনে আসছে সেটা সঙ্গে সঙ্গে প্রয়াস, চেষ্টা করো, তোমার ভাবনা যেটা আসছে সেটা করা উচিত। সঙ্গে সঙ্গে ভগবান আমার ভিতরে ভাবনা এটা আসছে, তুমি দেখে নাও। প্রভু আমার খারাপ ভাবনা আসুক আর ভালো ভাবনাই আসুক, যদি প্রভুকে নিজেকে অর্পিত করে দেন, যে কাজটাই করতে যাবেন প্রভুর দরজা খটখট করে যাবেন। খটখট মানে আপনার মন্দিরের দরজা বলিনি, আমি ভিতরে বলছি, হে হে লাডলিলাল, আমার ভিতরে এইরকম একটা ভাবনা আসছে, যে ভাবনাটা শাস্ত্র বিরুদ্ধ ভাবনা, আচরণ ঠিক হবে না, কিন্তু আমার ভিতরে এই ভাবনাটা আসছে, আমি এই ভাবনাটাকে কি করে দূর করব, বা এই কাজটা যদি আমি করি তাহলে, আমি জানি এটা ঠিক নয় কিন্তু তবু আমার মন প্রেরণা দিচ্ছে বারবার এই কাজটা করতে, এটা কর, এটা কর, এটা কর, এটা কর, বারবার আমাকে বলছে। তো আমি নিজের মনকে আর নিজেকে সামলাতে পারছি না, আমি কাজটা করেই ফেলছি। কিন্তু আমি তোমাকে জানাচ্ছি, তুমি দেখো, যদি শ্রীজি ওপর ভরসা থাকে তো আপনাকে শ্রীজি, কোনো যদি খারাপ কাজ আপনি করতে যান তাহলে আপনাকে শ্রীজি কিন্তু এখানে বাঁচিয়ে নেবেন, আপনাকে সেই খারাপ কাজ থেকে দূরে করে দেবেন। বা হয়তো আপনি কাজটা করে ফেলেছেন, এমন হয়ে যায় মানুষের স্থিতি, এগুলো আমরা বুঝি, মানুষের এমন মানসিকতা এসে যায়, সে হয়তো ভজন করছে, ভজন করতে করতে তার ভাবনা এমন একটা এসে গেল যে সে ভাবনাকে কন্ট্রোলই করতে পারছে না, সে শুধু মনে করছে যেন আমি এটা করলে আমার শান্তি হবে, এই জিনিসটা করে ফেলি, এই জিনিসটা বলে ফেলি, এই জিনিসটা তাকে জানিয়ে দিই, বা যে কোনো কিছু তার মনের ভিতরে যা ইচ্ছা যেটা সে হয়তো সে করে ফেলছে, কিন্তু সে শ্রীজিকে জানিয়ে করছে, শ্রীজি আমি জানি এটা ঠিক না, কিন্তু কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার নিজেকে কন্ট্রোল করার মতো সামর্থ্য আমার ভিতরে নেই, আর যদি কারো সামর্থ্য আছে তো তোমার আছে, এই কাজটা আমি জানি ভুল, তবু আমার দ্বারা হয়ে যাচ্ছে, তুমি এটা দেখো কিভাবে আটকাবে। শ্রীজি যে কোনো উপায়, হয় আপনাকে সেই মার্গ থেকে হয়তো সরিয়ে আনবে, না হলে শ্রীজি যদি মনে করেন যে না এই মার্গ ঠিক আছে তো আপনাকে সেই জায়গায় নিয়ে যাবেন, নাহলে শ্রীজি বুঝে নেবে। কিন্তু যখন মন প্রেরণা দিচ্ছে, নিজেকে আটকানোরও চেষ্টা করা উচিত, নিজেকে আটকাতেও হবে, কিন্তু যখন দেখছেন যে মন আপনাকে কোনো রকম ভাবে আর আটকাচ্ছে না, বলছে যে না তুই এটা করে ফেল, এটা বলে ফেল, এটা এই জিনিসটা তুই কর, যখন আপনি দেখবেন এমন এমন স্থিতি এসে যায় না, আমরা করে ফেলে মনে করি হায় কেন করলাম, এটা করে ফেলি না। তো সেটাই আমি বলছি, যেটাই ধরুন আপনি যখন আশ্রিত হয়ে যাচ্ছেন শ্রীজিকে জানান, শ্রীজি আমার ভিতরে এটা আসছে,
গুরুজি আমার মনের ভিতরে কেন এটা আসছে, হৃদয় দিয়ে গুরুকে জানান কেন এটা আমার ভিতরে আসছে, আমি আর নিজেকে আটকাতে পারছি না, আমাকে যেন মনে কেউ টেনে নিয়ে যাচ্ছে, আমাকে যেন মনে হচ্ছে কেউ বাধ্য করছে এই জিনিসটা করতে। তো আমি শ্রীজি আমি আর আটকাতে পারছি না, আমি যেটা আমার মনে হচ্ছে আমি করে নিচ্ছি, কিন্তু তোমাকে আমি বলে যাচ্ছি যদি এটা খারাপ হয়ে থাকে তুমি সেটা দেখে নাও। এই একটা খুব বড় রহস্য এটা। আপনি যখন শ্রীজিকে জানিয়ে ভালো হোক খারাপ হোক এবারে বুঝবেন তিনি কেন না, আপনার শুরু আপনি যখন যে কাজটা করতে যাচ্ছেন আপনি তিনাকে জানাচ্ছেন, এবার তিনি জানেন যে আপনি যদি ভুল করে থাকেন তাহলে উদ্ধার করার দায়িত্বও তিনার, আর যদি ঠিক করে থাকেন তিনি জানেন। তাহলে আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সময়কে মূল্য দিতে হবে। আর সময় আমাদের হাতে বেশি নেই, সময় খুবই অল্প আমাদের হাতে, প্রত্যেকের হাতে অল্প, কোন মুহূর্তে যে প্রদীপ নিভে যাবে আমরা কেউ জানি না। তাই কি বলছেন যে সময়কে গুরুত্ব দিন। তৃতীয় বলছেন যত ভোগ সামগ্রী প্রাপ্ত হোক আবশ্যকের অধিক ভোগ করবেন না। আপনি অনেক জিনিস আপনার কাছে আছে, ধরুন আপনার কাছে অনেক পোশাক আছে, একটা পোশাকের কথাই বলবো, তো আপনি জানেন যে আমার দুটো পোশাকে আমার চলে যাচ্ছে দিনচর্চা, তো সেই অবস্থায় আপনি যেতে দিন। তৃতীয় অনেকে আছে না, আছে আবার কিনে নিচ্ছে, আছে আবার কিনে নিচ্ছে, অত্যাধিক, যেটা এখানে বলা হচ্ছে যে যত ভোগ, এটা কি হয় আপনার লোভ লালসারও বেড়ে যায়, আপনার কি হবে ভগবত প্রাপ্তির মার্গ কিন্তু এটা বাধা হয়ে দাঁড়িয়ে। তাই বলছেন যতটা দরকার শাস্ত্র বিরুদ্ধ যেন না হয় ভোগ। আপনাকে ভগবান অনেক দিয়েছে, অঢেল দিয়েছে, হ্যাঁ ভোগ করুন, কিন্তু সেটা শাস্ত্র বিরুদ্ধ যেন না হয়। দান করুন, মন্দিরে দিন, সেবা করুন, সন্তজনের সেবা করুন, নিজেও ভোগ করুন, সাধু সন্তজনকেও সেবা করুন। ওই জন্য আমরা সবসময় বলে থাকি না যে অন্ন সেবা দিন, বস্ত্র সেবা দিন, পুষ্প সেবা দিন, ধূপ সেবা দিন, যে কোনো সেবা, মানে আপনার ভোগের মধ্যে দেখা যাচ্ছে অঢেল আপনার আছে, তার মধ্যে আমি যদি কিছু আমার শ্রীজির সেবায় লাগাই তো সেটা। তাই বলছেন যে তৃতীয় হচ্ছে অত্যাধিক ভোগ সামগ্রী না ব্যবহার করা। যত সুখ সুবিধা এসে যাক না কেন অবশ্যই যতটা আপনার দরকার তার বেশি কিন্তু ব্যবহার করতে না বলা হচ্ছে। এবার এখানে বলছেন যে প্রারব্ধে আপনি পেয়েছেন, অনেক ভোগ পেয়েছেন, কিন্তু সে যে ভোগ পেয়েছেন বলে না যে ভোগ ভুগে নিতে হবে না। আপনি যখন শুনছেন শাস্ত্রের কথা শুনছেন, সাধু সন্তজনের কথা শুনছেন, এবারে আপনাকে একটা জিনিস কি জানতে হবে যে আমি যখন এটা শুনেছি মানে যে আমাকে অনেক ভোগ সামগ্রী আমার আছে, কিছুটা আমি সাধু সন্তজন, মন্দির, গরিব যারা খুব তাদের সেবা করা, যারা অসুস্থ তাদের সেবা করা, এতে কাজে লাগাতে বলা হচ্ছে। চতুর্থ বলা হচ্ছে কখনো কোনো কথায় অভিমান যেন না হয়ে যায়। হয়তো আপনি নিজেকে সব থেকে বেশি দিনহীন মানুষ, আমি তো বেদ কণ্ঠস্থ একদম করে নিয়েছি, আমি এত ডিগ্রি অর্জন করে নিয়েছি, আমি এত বড় পড়াশোনা করে অনেক উচ্চ স্থানে আমি চলে গেছি। বলছেন যে নিজের মধ্যে অভিমান যদি এসে যায় সেখানে কিন্তু ভগবান থাকেন না। তাই এটা সাবধান, কখনো যেন অভিমান না আসে, নিজেকে দৈন্য ভাবুন। পঞ্চম বলা হচ্ছে নিরন্তর ইষ্টাকার বৃত্তি, চেষ্টা করা, নিজের বৃত্তিকে ইষ্টের সঙ্গে জুড়ে রাখা। আমি আমার প্রভুর, আমি আমার গুরুজির চরণে সবসময় দর্শন করছি, আমার শ্রীজির চরণ দর্শন করছি, শ্রী কমল দর্শন, শ্রী চরণ কমল দর্শন করছি, গুরুজির শ্রী চরণ দর্শন করছি। ইষ্টাকার বৃত্তি, হ্যাঁ সবসময় ইষ্টাকার বৃত্তি। যেমন গোপীদের স্থিতি হয়েছিল, সব চেষ্টা হচ্ছে, সমস্ত কাজ করছে, ধান কুড়ছে, ঘর পরিষ্কার করছে, বাচ্চাকে স্তন পান করাচ্ছে, রান্না করছে, কিন্তু সবসময় ভগবত চিন্তনের সঙ্গে জুড়ে আছে, মানে ইষ্টাকার বৃত্তি তাকেই বলা হয়। যে সবকিছু কাজ করার মধ্যে যে ভগবানকে চিন্তা করে তাকে বলা হয় ইষ্টাকার বৃত্তি। আর ষষ্ঠম হচ্ছে পূর্ণ সদ্গুরুদেবের চরণে আশ্রয়। এই 6 কথা একদম পূর্ণরূপে আমি গুরুচরণ আশ্রিত। গুরু আমাকে যেটা বলবেন তার বিপরীতে আমি কোনো কাজ করব না।
সেটা যদি আমার মনও আমাকে বলে দেয় যে না এইটা আমার করা ঠিক নয়, কারণ মন আপনাকে তো বলবে এই না এটা এটা, কারণ গুরু আপনাকে যে জিনিসগুলোই বলবে আপনার মনের বিপরীতের কথাই বলবে। গুরু কি বলবে আপনি বাইরের লোকের সঙ্গে বেশি মিশবেন না, গুরু কি বলবেন তুমি শুদ্ধ আহার করো, শ্রীজিকে ভোগ লাগিয়ে পাও, গুরু কি বলবেন যে নাম জপ করো, সৎসঙ্গ শোনো, স্থির থাকো, শান্ত থাকো, দিন মনে করো নিজেকে। আপনার মন এর বিপরীত আপনাকে করাবে। এই জন্য কি হয়, গুরুর কথা অনেক সময় আমাদের মনে হয় দূর বাবা এত মানা যায় না, গুরুজি এত বললেন এত কিছু মেনে পারা যায় না, যতটা সব এটা আপনাকে বিপরীতে নিয়ে যাচ্ছে আর কি। তাই জন্য বলছেন যে 6 নম্বর 6টি কথা যেটা, সেটা হচ্ছে গুরু চরণাশ্রয় এমন নিজেকে নিয়ে যান যে গুরু যেটা বলবে তার বিপরীতে কিন্তু আমি কোনো কাজ করব। তো এই যে ছটা বিষয় আমরা আলোচনা করলাম, এগুলোই প্রথম হচ্ছে আমাদের প্রথম আমরা কি বললাম ক্রোধ, তারপরে দ্বিতীয় আমরা বললাম সময়, তৃতীয় হচ্ছে ভোগ সামগ্রী, অতিরিক্ত ভোগ সামগ্রী ব্যবহার না করা, চতুর্থ কি বললাম যে অভিমান অহংকার দূর করা, ভিতরে না রাখা, পঞ্চম বললাম নিরন্তর ইষ্টাকার বৃত্তি, আর ষষ্ঠ হচ্ছে পূর্ণ গুরুচরণাশ্রয়। এই 6টা জিনিস যদি আমরা ঠিকঠাক ভাবে মেনে চলতে পারি তাহলে আমাদের ভগবত প্রাপ্তি নিশ্চিত। তো তাই জন্য আমি সব থেকে বেশি যেটা বলবো সেটা হচ্ছে সময়কে গুরুত্ব দিতে শিখুন। সময়ে আপনার যদি নষ্ট হয়ে যায়, ব্যর্থ চলে যায়, অনেক কিছু নষ্ট হয়ে যায়, অনেক কিছু। এই জিনিসকে নিজেও যেমন শিখবেন তেমন ছোট বাচ্চাদেরকেও শেখাবেন যে বাবু সময় নষ্ট যেন না হয়। জীবনে সময় তুমি ঘুরে আর আসবে না, তোমার 1 ক্লাস পড়ে যখন 2 এ উঠে যাবে 1 কিন্তু আর তোমার জীবনে আসবে না, আর 2 থেকে যখন 3 এ উঠবে 2 কিন্তু আর তোমার জীবনে কোনোদিন আসবে না। আজ তুমি 9 বছরের হয়েছো, কাল তুমি 10 বছর হয়ে যাবে, এই 9 বছর তোমার আর কোনোদিন ফিরে আসবে না। তাই জন্য সময়কে গুরুত্ব দিতে শিখুন, যখন যে সময় চলছে সে সময়কে কাজে লাগান। তো এই 6টা জিনিস আমাদেরকে পালন করা আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম, কালকেও আলোচনা করেছিলাম। যে এগুলো মানতে পারবে সে ভগবত প্রাপ্তির মার্গে এগোবে। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वर्षाना धाम की जय, महाप्रभु श्री तरिवंशंद्र जी महाराज की जय, श्री यमुना दसरानी की जय, समस्त सहचरी वृंद जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। राधे 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 भगवान जय जय जय